নমস্কার বন্ধুরা, আমাদের দেশি কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হবে এঁচড় চিংড়ি। তো চলো রেসিপিটা কাকিমার কাছেই জেনে নিই, আর আমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো। চলো। কাকিমা বলো, আজ কি বানাবে? আজকে হবে ইঁচড় চিংড়ি। ইঁচড় বললি না কাঁঠাল বলে বুঝতে পারছি না, এখন তো আর ইঁচড় হয় না, তাই কাঁঠাল চিংড়ি। উনুন ধরে নিয়েছি, এর মধ্যে আবার কড়াই বসিয়ে দেবো। উনুনে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, 1 চামচ হলুদ। আর এখানে কেটে রাখা ডুবো ডুবো করে কাঁঠালগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো, একটু সিদ্ধ করে নেবো। ওটা সিদ্ধ করে নিই, তারপর আবার কি করবো দেখাচ্ছি। তখন আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, ভালোই লাগবে। আলুগুলো একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। আর এই যে কাঁঠালটা সিদ্ধ হয়েছে, এটা সিদ্ধ হয়েছে, এটা আবার উঠিয়ে নেব। কাঁঠালগুলো নামিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো একটু সরষের তেল, চিংড়িগুলো ভেজে নেবো। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, আর একটু হলুদ। তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো। চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে, এবার উঠিয়ে নেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার তেল। তেলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। এই যে হাফ সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, এগুলো দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে দেবো একটু নুন,
আলুগুলো ধীরে ধীরে ভেজে নিয়েছি, এগুলো আবার উঠিয়ে নেবো। তেলের মধ্যে এই যে সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন। হলুদ দেওয়া আছে, তাও একটু দেবো, তাও একটু অল্প দেবো। কাঁঠালগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেবো। কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেবো কিছুটা তেল। এর মধ্যে আছে কিছু গোটা মশলা, এখানে আছে একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, একটা তেজপাতা, এটা দিয়ে দেবো। ওগুলো ভাজা 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 হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা। আর এখানে আছে আদা রসুন বাটা, এটা দিয়ে দেবো। এর মধ্যে একটু বাটি দেওয়া জলটা একটু দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ। আর একটু পরিমাণ মতো নুন, নুন দেওয়া আছে আগে, একটু পরিমাণ মতো দিলাম। একটু জলটা দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব।
এর মধ্যে আছে একটু টক দই, এটাও দিয়ে দেবো ফেটিয়ে রাখা। টক দইটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কাঁঠালগুলো। আর এখানে যে আলু আর চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এবার জল, পরিমাণ মতো জল। আর একটুখানি দিয়ে দেবো। এবার একটু ফুটিয়ে নিই, তারপর আবার তরকারিটা আমাদের হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা বাটা। আমাদের কাঁঠাল চিংড়ি একদম রেডি। তো চলো আবার নামিয়ে নিই, নিয়ে খেয়ে জানাবো কেমন হয়েছে। তো চলো নামিয়ে নিই। আমাদের রান্না হয়েছে আজকে যে ইচ্ছু চিংড়ি, কাঁঠাল চিংড়ি, আর এখানে আছে মাছের ঝোল, আর এটা মান্দারের চুনো মাছের টক। আলু বাটা কেমন হয়েছে? দারুণ দারুণ। বাবু কেমন হয়েছে গো? মাংস ফেলবে গন্ধটা দারুণ বেরিয়েছে, দেখি না গো, গন্ধটা এবারে মাংস মতো গন্ধ এসছে। খাও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। ভালো থেকো সব।